প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমরা অনেককেই বলতে শুনি যে এটা করো না, পাপ হবে, ওটা করো না, পাপ হবে। তো আমরা এই পাপ শব্দটা অনেকবারই শুনেছি, কিন্তু এখন প্রশ্ন হলো যে এই পাপ কি বা পাপ কাকে বলে। আজকে এই ভিডিওর টপিক অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে জানব তা হলো পাপ কি। তো এক কথায় যদি আমরা জানতে চাই যে পাপ কি, তবে তা হলো ঈশ্বর আমাদের যা কিছু করতে বলেছেন তা যদি আমরা না করি, আর ঈশ্বর আমাদের যা কিছু করতে নিষেধ করেছেন তা যদি আমরা করি, তখন আমরা পাপ করি। অর্থাৎ এক কথায় ঈশ্বরের আজ্ঞা অমান্য করাই হলো পাপ। ঈশ্বর আমাদের যা যা করতে বলেছেন ও যা যা করতে নিষেধ করেছেন তা সমস্তই আমরা বাইবেলে দেখতে পাই, কারণ বাইবেল হলো ঈশ্বরের বাক্য। পাপ কি এই বিষয়টি আরও সহজ হবে যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে তা দেখি। বাইবেলের আদি পুস্তকের এই ঘটনা আমরা সবাই জানি যে ঈশ্বর আদম ও হবাকে সৃষ্টি করলেন এবং তাদের তিনি এদেন উদ্যানে অর্থাৎ এদেন নামক বাগানে তাদের রেখে দিলেন। আর তাদের তিনি এই আদেশ দিলেন যে তোমরা এই বাগানের সমস্ত গাছের ফল খাবে, কিন্তু এই বাগানের মাঝখানে যে গাছ আছে তার ফল কখনো খাবে না। কিন্তু সেই আদম ও হবা শয়তানের প্রলোভনে পড়ে সেই গাছের ফল খেল, আর তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করল, কারণ ঈশ্বরের আদেশ তারা অমান্য করল। ঈশ্বর যা করতে তাদের নিষেধ করেছিল তারা তাই করল, আর এটাই হলো পাপ। তো এটা তো আমরা একটিমাত্র উদাহরণ দেখলাম যে আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হলো ও পাপ করল। তাহলে আর কি কি বিষয় আছে যা ঈশ্বর আমাদের করতে বলেছেন, আর কি কি বিষয় আছে যেগুলি তিনি আমাদের করতে নিষেধ করেছেন? বাইবেলের যাত্রা পুস্তকে আমরা দেখতে পাই পিতা ঈশ্বর মোশির মাধ্যমে আমাদের 10টি আজ্ঞা দিয়েছিলেন। তাই এই 10টি আজ্ঞা যখন আমরা পালন করি না, তখন কিন্তু আমরা পাপ করি, কারণ ঈশ্বর এই 10টি আজ্ঞা দিয়েছেন যাতে আমরা পবিত্রভাবে জীবনযাপন করতে পারি। তো এখন বিষয় হলো, আমরা জানলাম যে পাপ কাকে বলে, আর ঈশ্বর যে 10টি আজ্ঞা দিয়েছিলেন সেই 10টি আজ্ঞা অমান্য করলে আমরা পাপ করব। তাহলে এখন প্রশ্ন হলো যে এই পাপ করলে আমাদের কি হবে? তো এখন এই বিষয়টা জানার জন্যে আমরা দেখব নতুন নিয়মে গালাতীয় 5 অধ্যায় 19 থেকে 21 পদ। এখানে লেখা আছে, এদিকে মানুষের নিম্নতর স্বভাবটা যেসব কাজের প্রেরণা দেয় তা তো আমরা স্পষ্টই দেখতে পাই, যেমন ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, তন্ত্রমন্ত্র সাধন, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, মনোমালিন্য, দলাদলি, হিংসা, মাতলামি, বেসামাল ভোজ উৎসব আর ওই ধরনের সমস্ত কিছু। আগে যেমন এই বিষয়ে আমি তোমাদের সতর্ক করে দিয়েছি, আজও তেমনি দিচ্ছি, যারা অমন সব কাজ করে বেড়ায় তারা কেউই ঐশ্বরাজ্যের কোনো কিছুই পাবে না কখনো। তো আমরা দেখতে পেলাম বাইবেল পরিষ্কার বলে যারা পাপ কাজ করে তারা ঐশ্বরাজ্যে কোনোদিনই যেতে পারবে না। প্রভু যীশু আমাদের কাছে যে প্রতিজ্ঞা করে গেছেন যে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন এবং তিনি আবার আসবেন এবং তিনি আমাদের ঐশ্বরাজ্যে নিয়ে যাবেন, যেখানে আমরা চিরকালের মতো থাকব। কিন্তু আমরা যদি এই সমস্ত পাপ কাজ করি তাহলে আমরা কোনোদিনই সেই ঐশ্বরাজ্যে প্রবেশ করতে পারবো না।
তাহলে পরিত্রাণের পথ কি? পরিত্রাণ আমরা কিভাবে পাব? আর ঈশ্বরের সেই ঐশ্ব রাজ্যে আমরা কিভাবে যেতে পারব? তো এই বিষয়ে আমি যে পথটি এখন বলবো সেই পথটি আমাদের সবারই জানা। তো আসুন এই পথটি আমরা পড়ি। যোহন 3 অধ্যায় 16 থেকে 18 পদ। ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু যে তাকে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি। তো বাইবেল বলছে ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন, অর্থাৎ এই জগতে যে সমস্ত মানুষ আছেন তাদেরকে ঈশ্বর এত ভালোবেসেছেন যে তার একটিমাত্র পুত্রকে তিনি আমাদের জন্য দান করেছেন, যিনি সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি সেই ক্রুশের ওপরে আমাদের জন্য জীবন দান করেছেন, যেন তার রক্তে আমরা শুচি হতে পারি। তাই যে মানুষ তাকে বিশ্বাস করে তাকে কোনো দিন বিচারে দণ্ডিত হতে হবে না, কিন্তু সে তার সেই পিতার রাজ্যে, ঐশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে।